এটা নিয়ে এসেছি, এটা আমি আপনাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড এবং গ্রামার ইউজ হয়েছে এবং কী কী ওয়ার্ডগুলো আননোন আছে সবগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এবং অর্থগুলো কীভাবে হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ। দেখেন, DMCH ভলান্টিয়ার্সরা স্বেচ্ছাসেবিকরা স্টিপ আপ মানে এগিয়ে এসেছে টু সেভ লাইফ, তারা জীবন বাঁচাতে এগিয়ে এসেছে। কারা? ভলান্টিয়ার্সরা, স্বেচ্ছাসেবিকরা। এখানে ডিএমসি বলতে বোঝানো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। এখন দেখেন সাব হেডলাইনটা একটু দেখেন, হান্ড্রেডস শত শত বুলেট হিট পেশেন্টস, মানে পেশেন্টদেরকে মানে আঘাত করেছে, মানে গেট ব্লাড ট্রান্সফিউশন এবং ব্লাড মানে রক্তের উপর প্রয়োজন হচ্ছে এরকম। গেট ব্লাড মানে তাদের রক্ত লাগতেছে, গেট ব্লাড ট্রান্সমিশন তাদেরকে রক্ত দিতে হচ্ছে, মানে কাদেরকে? যারা বুলেট আঘাত হয়েছে তাদেরকে রক্ত দিতে হচ্ছে। শত বুলেট যারা হিট হয়েছে তাদেরকে রক্ত দিতে হচ্ছে। সেটা হচ্ছে কি সাব হেডলাইন। এখন দেখা যাক আপনাদেরকে আমি যদি বিস্তারিত বলি আপনারা বুঝতে পারবেন। MD Ismail was waiting. এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে। MD Ismail was waiting, অপেক্ষা করতেছিলেন, ফর প্যাসেঞ্জার্স, যাত্রীদের জন্য অপেক্ষা করতেছিলেন। কে? ইসমাইল। ইন হিজ ব্যাটারি পাওয়ার্ড অটোরিকশা, ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো আছে সেখানে তিনি ইন দ্য যাত্রাবাড়িতে তিনি কী করতেছিলেন, মানে ওয়েট করতেছিলেন কিসের জন্য? ওটা হচ্ছে কি আপনার প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করতেছিলেন। কে? MD ইসমাইল। কোথায়? যাত্রাবাড়ি। অন 18 জুলাই, মানে 18 জুলাইয়ের 28 তারিখ তিনি অপেক্ষা করতেছিলেন যাত্রীদের জন্য, একজন রিক্সা চালক। এবং দেখেন অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে কি মিছিল। অ্যাপ্রিসিয়েশন একটি মিছিল অফ স্টুডেন্ট, ছাত্রদের একটি মিছিল। ডিমান্ডিং কোটা রিফর্ম, কোটা সংশোধন চেয়ে ওয়াজ মার্চিং এগিয়ে আসছিল along the road, মানে রোডের পাশে বা রোডে তারা কী হয়েছিল একটা খোটা আন্দোলন চেয়ে তারা এগিয়ে আসতেছিল। কোথায় তারা আসতেছিল? হচ্ছে মানে রোডের দিকে তারা রাস্তায় এই আন্দোলনটা করে আসতেছিল, প্রসেশন একটা মিছিল নিয়ে আসতেছিল। এরপর দেখেন সাডেনলি, হঠাৎ, পুলিশ, এখানে অ্যালং দ্য রোড মানে রোডের পাশে বোঝানো হচ্ছে, ঠিক আছে। সাডেনলি, হঠাৎ, পুলিশ ওপেন ফায়ার সরাসরি গুলি করেছিল। ওপেন ফায়ার, 5 মিনিট। পুলিশ সরাসরি গুলি করেছিল অ্যাট দ্য প্রোটেস্টার্স, যে ছাত্ররা আন্দোলন করতেছিল তাদেরকে ওপেন ফায়ার করেছিল, মানে পুলিশ তাদেরকে সরাসরি গুলি করেছিল। প্রোটেস্টার মানে হচ্ছে আন্দোলনকারী, প্রোটেস্টার মানে হচ্ছে কি, মানে আন্দোলনকারীদের পুলিশ কী করেছিল? সরাসরি গুলি করেছিল। এরপর দেখেন ইসমাইল হচ্ছে আপনার রিক্সা চালক। ইসমাইল কুড হ্যাভ জাস্ট ডিসএম্বার্ক, মানে ইসমাইল তার ডিসএম্বার্ক মানে হচ্ছে কি নেমে যাওয়া। ইসমাইল কুড হ্যাভ ডিসএম্বার্ক, নেমে গিয়েছিল ফ্রম হিজ ভেহিকল, তার গাড়ি থেকে সে নেমে গিয়েছিল। এই দৃশ্যটা দেখে তিনি কী করেছিল? তিনি ডিসেম্বার মানে হচ্ছে নেমে যাওয়া, তিনি তার ভেহিকল মানে গাড়ি থেকে বা রিক্সা থেকে নেমে গিয়েছিল। অ্যান্ড রান ফর হিজ লাইফ, এবং তিনি একটু দূরে গিয়েছিল, মানে সরে গিয়েছিল, দূরে এক জায়গায় চলে গিয়েছিল। কে? ইসমাইল। রান ফর হিজ লাইফ মানে তার জীবনের জন্য। বাট হি কুডন্ট অ্যাবান্ডন, মানে তার অ্যাবান্ডন মানে হচ্ছে ত্যাগ করা, মানে পরিত্যাগ করে চলে যাওয়া, ছেড়ে চলে যাওয়া। বাট হি কুডন্ট অ্যাবান্ডন, বাট তিনি মানে ছেড়ে চলে যায়নি, বাট সে চলে যেতে পারেনি, এখান থেকে সে চলে যেতে পারেনি। হিজ অটোরিকশা, তার অটোরিকশা ছেড়ে তিনি একটু দূরে গেল, তিনি আবার মনে করলেন তিনি আবার ফিরে এসেছেন বা তার অটোরিকশা নেওয়ার জন্য। তিনি অটোরিকশা ছেড়ে তিনি একেবারে মানে চলে যেতে চাননি। কারণ হি রিসেন্টলি, অ্যাজ মানে হচ্ছে কারণ হি রিসেন্টলি বট ইট, কারণ সে রিক্সাটা তিনি সাম্প্রতিক কিনেছে, যে সাম্প্রতিককালে বা কিছুদিন হচ্ছে এরকম তিনি এই রিক্সাটি কিনেছে। ইট ইউজ ইন অল অফ হিজ
সেভিং, ইউজিং অল অফ হিজ সেভিং, মানে তার সঞ্চয়, তিনি যে 1 টাকা বা কত টাকা করে যে সঞ্চয় করেছিল, সেই সঞ্চয় দিয়ে তিনি একটা মানে সাম্প্রতিক একটা অটোরিক্সা কিনেছে, সেটা সেরে তিনি যেতে পারেননি, যখন পুলিশ গুলি করতেছেন তিনি একটু দূরে গিয়েছিল, কিন্তু আবার তিনি ফিরে এসেছে তার রিক্সাটা নেওয়ার জন্য। রিক্সাটা রেখে তিনি চলে যেতে পারেননি তার প্রাণটা নিয়ে। ডিসএম্বারমেন্ট হচ্ছে কি, নেমে যাওয়া, রিক্সা থেকে নেমে যাওয়া। এরপর দেখেন